সিলেটে রাজনৈতিক শক্তির বেপরোয়া নিয়ন্ত্রণ ও উৎসাহ ভিত্তিতে লুট চলছে ভোলাগঞ্জে সাদা পাথরের, যা এক সময় ছিল নীল আকাশ আর স্বচ্ছ পানির মাঝে সাদা সৌন্দর্যের এক অপূর্ব রাজ্য, যেখানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসত। আজ সে সাদা পাথর পরিণত হয়েছে এক উন্মুক্ত অপরাধের চিত্রপটে। দিনের আলোতে নদীর বুক চিরে পাহাড়ের গা কেটে শত শত নৌকা, বারকি, ট্রাক আর লঞ্চে করে কোটি কোটি টাকার পাথর পাচার হচ্ছে। স্থানীয়রা বলছে শুধু গত এক বছরে নয়, গত কয়েক বছরে মিলিয়ে অন্তত প্রায় 30,000 কোটি টাকার পাথর চুরি হয়েছে। প্রতিদিন প্রায় 500-ও বেশি নৌকা ভরে পাথর তোলা হয়। আর এর পিছনে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেট আর দুর্নীতিগ্রস্ত প্রশাসনের যোগসাজশ। সরকারের অভিযান যেন নাটক, 2-1 দিন অভিযান চালিয়েই থেমে যায়। আর প্রশাসনের গাফলতিতে আগের চেয়েও আরো বেপরোয়া হয়ে উঠেছে লুটের চক্ররা। অথচ এই অপরাধ ঠেকানোর সব ক্ষমতা সরকারের হাতে থাকলেও তারা যেন ইচ্ছে করে উদাসীন। কেউ জবাবদিহিতা করছে না, না পরিবেশ মন্ত্রণালয়, না খনিজ সম্পদ কর্তৃপক্ষ। ফলে দেশের প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে, নদীর গভীরতা নষ্ট হয়ে বন্যার ঝুঁকি বাড়ছে, পর্যটন শিল্প ধ্বংসের মুখে, হাজার হাজার মানুষ তাদের জীবিকা হারাচ্ছে। আর এই ক্ষতির অর্থমূল্য হিসাব করলে দাঁড়ায় হাজার হাজার কোটি টাকা, যা দিয়ে দেশের একাধিক বড় অবকাঠামো নির্মাণ করা যেত। কিন্তু সব টাকা চলে যাচ্ছে লুটপাটদের পকেটে। এভাবে চলতে থাকলে সাদা পাথরের নাম আমরা শুধু ইতিহাসে পড়ব, প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাবে চিরতরে। আর আমরা সবাই একদিন এই প্রশ্ন করব, যখন লুট হচ্ছিল তখন সরকার কোথায় ছিল? কেন আমাদের সম্পদ রক্ষায় তারা কিছুই করলো না? আর কতদিন আমরা চুপ করে দেখব আমাদের হাজার কোটি টাকার সম্পদ ও প্রকৃতি ধ্বংস হতে?